হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতি অধ্যায়ের 9 এর 1 অনুশীলনের 21 থেকে 24 পর্যন্ত এই অঙ্ক কয়েকটি সমস্যা সমাধান করে দিব। তো তোমাদের যাদের এই অঙ্কগুলো সমস্যা, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে আমরা 21 থেকে 24 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তো দেখো, শুরুতে 21 নাম্বার যে অঙ্কটা আছে, দেখো তো এখানে কি দেওয়া আছে। বলছে যে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল √2 sin a। দেখো এখানে প্লাস দেওয়া আছে, আমাদের বের করতে বলছে মাইনাসের মান। তো আমরা দেওয়া আছে দিয়ে অঙ্কটা করা শুরু করে দেব। তো শুরুতে কি লিখবো? দেওয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল √2 cos a। আচ্ছা, এখন আমরা কি করব? দেখো, এই দিকের প্লাস cos কে আমরা ওই দিকে নিয়ে যাব। কেন নিয়ে যাব? আমরা দুইটা cos এর মধ্যে একটা cos কমন নেব। আচ্ছা, তাহলে এদিকে কি থাকতেছে? sin a থাকতেছে √2 cos a প্লাস cos ওইদিকে গেলে কি হচ্ছে? মাইনাস cos a হচ্ছে। আচ্ছা, তাহলে sin a রাখলাম। আমি কি করব? আমি এখানেও cos a আছে, এখানেও cos a আছে, একটা cos a কমন নিব। আচ্ছা, একটা cos a যদি কমন নিই, তাহলে এখানে থাকতেছে √2, এখানে তো আমি cos কমন নিয়ে নিছি, তাহলে কি থাকবে? কিছু থাকবে না। আমরা জানি সবার সাথে একটা 1 গুণ অবস্থায় থাকে, তাহলে এখানে কি থাকতেছে? 1 থাকতেছে। আচ্ছা, এইবার আমরা কি করব? এইবার দেখো, এই যে √2 মাইনাস 1 কে আমাদের বিদায় করতে হবে। আর এটা বিদায় করার জন্য একটা উপায় হচ্ছে যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র মিলাইতে হবে। এই জন্য আমরা কি করব? উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণ করব। এই যে √2 প্লাস 1, দেখো এইদিকেও আমি √2 প্লাস 1 নিচ্ছি, এইদিকেও আমি √2 প্লাস 1 নিচ্ছি। তাহলে দেখো তো এখানে কি সূত্র হয়ে যাচ্ছে না? কিসের সূত্র হচ্ছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়ে যাচ্ছে। আচ্ছা, এইদিকে কি করা যায়? সাইনটা একবার আমরা √2 সাথে গুণ করে দেব। কি হবে? √2 sin a হয়ে যাবে। √2 sin a প্লাস সাইনটা একবার আমরা 1 এর সাথে গুণ করব, তাহলে sin a হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো, আমাদের কিন্তু সূত্র হয়ে গেল। কিসের সূত্র? a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, দেখো তো, √a স্কয়ারে কাটা যায় না? কাটা গেলে কি থাকে? 2 বিয়োগ 1, 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1 থাকে। আর 1 cos এর সাথে গুণ হলে কি হচ্ছে? cos a হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে? √2 sin a, এখানে কি থাকতেছে? cos a থাকতেছে। আর এই দিকে প্লাস সাইন যদি আমি ওইদিকে নিয়ে যাই, অর্থাৎ পক্ষান্তর করি, তাহলে কি হয়ে যাবে? মাইনাস সাইন হয়ে যাবে। মাইনাস সাইন। দেখো, আমাদের এই যে cos a মাইনাস সাইন a চলে আসছে। এবার আমরা বাম পাশেটা ডান পাশে লিখবো, ডান পাশেটা বাম পাশে লিখবো। অতএব cos a মাইনাস সাইন a ইজ ইকুয়াল √2 sin a। দেখো, আমাদের কিন্তু 21 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। যেহেতু প্রমাণ করতে বলছে, আমরা কি লিখবো? প্রমাণিত। এই যে আমাদের 21 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। আচ্ছা, এবার আমরা চলে যাব 22 নম্বর অঙ্ক। দেখো তো 22 নম্বর অঙ্ক কি আছে? বলছে যদি 10a ইজ ইকুয়াল 1 ডিভাইডেড √3 হয়, তবে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে এর মান কত? অর্থাৎ এর মান বের করতে বলছে। তাহলে আমাদের সর্বপ্রথম কি কাজ করতে হবে? আগে আমাদের দেওয়া আছেটা তুলতে হবে, তারপর আমরা চিন্তা করব আমাদের কি করতে হবে। আচ্ছা, তো দেখো, এবার আমরা 22 নম্বর অঙ্কের সমাধান করি। 22 নম্বরে দেওয়া আছে যে 10a ইজ ইকুয়াল 1 ডিভাইডেড √3। আচ্ছা, দেখো তো, আমাদের cosec স্কয়ার, cosec এর মান এবং sec এর মান যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এই মানগুলো এখানে বসাই দিব, আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। এখন বলো তো, এই যে 10 এর বিপরীত কি? cot না? তাহলে cot সমান কি হবে বলো তো? এটাও বিপরীত হয়ে যাবে। √3 টা উপরে যাবে, 1 টা নিচে আসবে, তাহলে cot এর মান পাচ্ছি আমরা √3। আচ্ছা, এখন আমাকে বলো, আমরা যে 3টা সূত্র জানি, প্রথম সূত্রটা কি? যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল কি? 1। 2 নম্বর সূত্রটা কি জানি? cosec স্কয়ার a ইজ ইকুয়াল 1 প্লাস 10 স্কয়ার। আচ্ছা, sec স্কয়ার a ইজ ইকুয়াল 1 প্লাস 10 স্কয়ার a। আচ্ছা, দেখো তো, আমরা এইখানে যদি 10 এর মানটা বসাই দিতে পারি, তাহলে sec স্কয়ারের মান পাবো না? অবশ্যই sec স্কয়ারের মান পাবো। আর 3 নম্বর সূত্রটা আমরা কি জানি?
cosec স্কয়ার এ ইজ ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার এ। আচ্ছা, তাহলে এখানে আমরা অতএব দিয়ে sec স্কয়ার এ লিখব এবং sec স্কয়ার এর সমান আমরা কি জানি 1 প্লাস tan স্কয়ার এ। আচ্ছা, আর আমাদের 1 এর মান কি আছে 1 ডিভাইডেড √3 আছে, বসাই দিব এবং স্কয়ার আছে অবশ্যই স্কয়ার দিয়ে দিব। তাহলে 1 প্লাস কি হচ্ছে √3 স্কয়ারে কাটা 1 ডিভাইডেড 3। আমরা কি করব ভগ্নাংশের যোগ করব, আর এগুলো তোমরা জানো যেহেতু কি হচ্ছে 3 কে 3 3 দ্বারা একের সাথে গুণ করব 3 কে 3, আবার কি লসাগু হর দ্বারা ভাগ, তাহলে 1 হচ্ছে 1 1 এর সাথে গুণ হচ্ছে, তাহলে কত হচ্ছে 3 আর 1 4 4 ভাগ 3। আমাদের কিন্তু এই যে দেখুন sec স্কয়ারের মান বের হয়ে গেল। এবার আমাদের কার মান দরকার cosec স্কয়ারের মান দরকার। তাহলে আমরা কি করব এই যে cosec স্কয়ার সমান আমরা কি জানি 1 প্লাস cot স্কয়ারে জানি, তাহলে 1 প্লাস আবার cot এর মান কি √3 এর উপর স্কয়ার দিলাম, √3 স্কয়ারে কাটা 3 3 এর কি কত 4। দেখো আমরা কিন্তু sec স্কয়ারে এবং cosec স্কয়ারের মান পেয়ে গেছি। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে এই প্রশ্নটা তুলব। তো দেখো প্রদত্ত রাশি কি আছে cosec স্কয়ার এ মাইনাস sec স্কয়ার এ ডিভাইডেড cosec স্কয়ার এ প্লাস sec স্কয়ার এ। আচ্ছা, তাহলে cosec স্কয়ার মান আমরা কি বের করছি 4 বের করছি, তার মাইনাস এরপরে sec স্কয়ার মান কি বের করছি 4/3 4 প্লাস 4/3। আবার কি উপরে হচ্ছে এই সমানের সোজা, উপরে হচ্ছে ভগ্নাংশের বিয়োগ, নিচে হচ্ছে ভগ্নাংশের যোগ। তাহলে লসাগু 3 যেহেতু হর নাই গুণ দিব লগের সাথে, 3 এর 4 কত 12 মাইনাস ভাগ করলে 1 আসতেছে 1 4 এর সাথে গুণ 4 ওকে 4। একই ভাবে নিচেও হবে, তাহলে কি হচ্ছে 12 প্লাস 4। আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখো তো 12 থেকে 4 বাদ দিলে কত হয় 8 8 ভাগ 3। এই ভাগটাকে কি বানাই দিব ভাগটাকে আমরা গুণ বানাই দিব, তাই লব যাবে হরের জায়গায়, হর যাবে লবের জায়গায়, 12 4 কত হয় 16 3 3 কাটা 8 2 16, তাহলে উত্তর আসতেছে কি হাফ। এইটা হচ্ছে আমাদের কি 23 নম্বর প্রশ্নের সমাধান। আমরা চাইলে কিন্তু অন্য উপায়ও করতে পারি, যেমন এখানে 10 সমান আমরা কি জানি লম্ব ভাগ ভূমি, এখান থেকে আমরা অতিভুজের মানটা বের করে নিতে পারি। এরপর cosec সমান কি জানি আর sec সমান কি জানি, আমরা এখান থেকেও মানগুলো নিয়ে এসে সমাধান করতে পারি, অর্থাৎ আরো বিকল্প সমাধান আছে। তো এবার আমরা চলে যাব 23 নম্বর অঙ্কের সমাধানে। তো অবশ্যই তোমরা উত্তরটা তুলে নিবে, আমি মিশিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো তো এবার 23 নম্বরে এই দেওয়া আছে না, এইটা আগে আমরা তুলবো, নিয়ে চিন্তায় তুলবো, কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি দেওয়া আছে দিলে কিন্তু আমাদের মার্ক পাওয়া যায়। তো দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে যে cosec a মাইনাস cot a ইজ ইকুয়াল 4/3। আর এটাও দেখো মাইনাসের মান দেওয়া আছে, কিসের মান চাইছে প্লাসের মান চাইছে। আমরা কি সূত্র বসাই দিয়ে সহজেই বের করতে পারি। কিরকম করে আমরা জানি দিয়ে করতে পারি, আমরা জানি কি জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, তাহলে কি cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a। আচ্ছা দেখো তো মাইনাসের মানটা দেওয়া আছে না, কি দেওয়া আছে 4/3, তাহলে আমরা লিখতে পারি না যে cosec a প্লাস cot a ইন্টু কি 4/3। আর এইখানে দেখো cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল কিন্তু 1 হবে। কিভাবে এই সূত্র থেকে নিয়ে আসা যায়, আমি প্লাস কটটাকে এদিকে নিয়ে আসবো, কি হয়ে যাবে মাইনাস কট হয়ে যাবে। তাহলে cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল কি পাচ্ছি 1 পাচ্ছি না, তাহলে আমরা এখানে 1 বসাই দিতে পারি। আচ্ছা এখন দেখো তো এখানে 4/3 গুণ অবস্থায় আছে, যদি আমি বাম পাশে নিয়ে আসি কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। আবার ভাগটাকে যদি আমি গুণ মানে দেই তাহলে 3টা যাবে উপরে 4টা আসবে নিচে, তাহলে এইদিকে কি থাকতেছে cosec a প্লাস cot a। আর 1 লবের সাথে যদি গুণ হয় তাহলে কি হবে, তাহলে 3 ওকে 3 হয়ে যাচ্ছে। তাহলে অতএব যার মান বের করবো তাকে লিখবো বাম পাশে, আর মানটা চলে যাবে ডান পাশে কি 3/4। এটা হচ্ছে আমাদের 23 নম্বর অঙ্কের সমাধান। খুব সহজ, এগুলো কিন্তু তোমাদের সৃজনশীলের ক নম্বরে আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে, খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো সমাধান করবা। আচ্ছা এবার আমরা চলে যাব 24 নম্বর অঙ্কের সমাধানে। তো দেখো তো 24 নম্বরে কি দেওয়া আছে,
দেওয়া আছে cot a ইকুয়াল কি b বাই a, এটা আমাদের দেওয়া আছে। আর কি এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা এখন দেখো আমরা এক কাজ করতে পারি, আমরা আগে কি করব, এই প্রদত্ত রাশি দিয়ে প্রশ্নটা তুলব। প্রদত্ত রাশি, এই অঙ্কগুলো আমি কিন্তু আবারও বলতেছি 2টা 3টা 4টা নিয়মেও কিন্তু সমাধান করা যায়। অতএব আমি যেটা নিয়ম সবচেয়ে সহজ মনে হচ্ছে এটা তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে দেখো a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a। আচ্ছা এখন আমরা কি করতে পারি, লব ও হরকে a sin a দ্বারা ভাগ করতে পারি। তাহলে দেখো তো a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a, আবার এখানে a sin a প্লাস b cos a ডিভাইডেড a sin a দ্বারা আমরা ভাগ করতে পারি। আচ্ছা এখন দেখো এখানে আবার আমরা কি করতে পারি, আলাদা করে দিতে পারি। কিরকম করে আলাদা করে দিতে পারি, a sin এর সাথে a sin a একবার হবে, a sin এর সাথে a sin a একবার আলাদা হবে, আবার b cos a এর সাথে a sin a একবার আলাদা হচ্ছে। একইভাবে নিচেও a sin এর সাথে একবার a sin a আলাদা হচ্ছে, আবার b cos এর সাথে a sin a আলাদা হচ্ছে। আচ্ছা এখন দেখো তো a sin a কাটা যাচ্ছে না, a sin a কাটা যাচ্ছে, তাহলে কি থাকতেছে 1 মাইনাস। আচ্ছা দেখো তো এখানে যদি আমি b বাই a কে আলাদা করে নিই তাহলে এদিকে কি থাকতেছে, cos ভাগ sin থাকতেছে না, আর cos ভাগ sin মানে কি cot, তাহলে cot a 1 প্লাস আবার b ভাগ a, এখানেও কি হচ্ছে cot a হচ্ছে। আর দেখো তো cot এর মান দেওয়া আছে না b ভাগ a, এবার আমরা মান বসাই দিব। তাহলে 1 মাইনাস b ভাগ a ইন্টু b ভাগ a, নিচে 1 প্লাস b ভাগ a ইন্টু b ভাগ a, তাহলে কি হচ্ছে b স্কয়ার নিচে a স্কয়ার, এখানেও দেখো 1 প্লাস b স্কয়ার নিচে হচ্ছে a স্কয়ার, তাহলে উপরে আছে ভগ্নাংশের বিয়োগ, নিচে হচ্ছে ভগ্নাংশের যোগ। আচ্ছা তাহলে লসাগু কি হচ্ছে, লসাগু হচ্ছে a স্কয়ার 1 এর সাথে গুণ হবে a স্কয়ারে হবে, আবার মাইনাস থাকলো a স্কয়ার ভাগ করলে 1 হয়, 1 কার সাথে গুণ হবে b স্কয়ারের সাথে গুণ হবে। একইভাবে নিচেরটাও a স্কয়ার লিখলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাচ্ছে। এবার আমরা কি করব, ভাগটাকে গুণ বানিয়ে দেব, এই যে তাহলে নিচের লসাগু কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, উপরে a স্কয়ার নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার স্কয়ার কাটা গেল, তাহলে দেখো কি থাকতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে 24 নম্বর অঙ্কের সমাধান। তো তোমরা এতক্ষণ যারা ধৈর্য সহকারে ক্লাসটি দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অঙ্কগুলোতে যদি আরো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও।